গুড মর্নিং, কেমন আছো সবাই? চলে আসছে আবার। আজকে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 9:30। ঘুমতে ঘুরতে দেরি হয়ে গেছে, সব কাজের দেরি। সকাল সকাল এক কাপ চা আর এক গ্লাস জল নিয়ে চলে আসছে তোমাদের সামনে। সব কাজই পড়ে আছে। আরও একটা জিনিস নিয়ে আসছি, এই যে আটা মাখবো, সেটা নিয়ে চলে আসছি। আটটা সিদ্ধ করে নিয়ে কাই করে নিয়ে চলে আসছি, মারবো। আর ডাল আর ভাত চুলায় দিয়ে আসছি। ঘুমতে করতে দেরি হয়ে গেছে। দেখো চোখ টোক সব ভুলে গেছে ঘুমের চাপে। 6টার সময় অ্যালার্ম ছিল, 6টার অ্যালার্ম 7:30। অ্যালার্ম বন্ধ করি আর ঘুমাই, অ্যালার্ম বন্ধ করি আর ঘুমাই। 7:30 বাজে, 7টা বাজে যে অ্যালার্মটা ছিল ওইটা আর বাজেনি। বেলছি কিনা জানি না, আমার চোখ খোলেনি। পরে 7:30 বাজে এমনি ঘুম হয়ে গেছে, উঠে দেখি 7:30 বাজে। তখন তো মানে দম করে উঠলাম, উঠে একটু একটু করে এগোচ্ছি আর কি। বৃহস্পতিবার আজকে মনে করেছি সকাল সকাল উঠবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। এই জন্যই 6টার সময় এলাম ছিল, সকাল সকাল উঠবো। আটা মাখা এই যে শুরু করে দিয়েছি। আটা মেখে রেখে তারপরে আবার রান্নাঘরে যাবো সবজি কাটতে। তারপর সবজি চুলায় দিয়ে এসে রুটিটা বেলে নেব। এইভাবে কাটছি, একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করবো, এটা রুটির সাথে খাওয়ার জন্য। ডাল রান্না করছি তো, টমেটো দিয়ে ডাল রান্না করবো। টমেটো কেটে নিয়েছি, এখন ডাল হাফ সিদ্ধ হয়ে গেছে। এখানে 3টা টমেটো কেটেছি, 3টা টমেটো দেবো না, একটার মাপে দিয়ে দেবো। আমি সিদ্ধর সময় টমেটো দিয়ে দিই, তারপরে ঘুটে দিই, পেঁয়াজ রসুন দিয়ে, পাঁচফোড়ন, শুকনো মরিচ সম্বার দিয়ে ডাল রান্না করি। এটার সাথে সিদ্ধ হবে, তারপরে ঘুরবো। আমি ভাতের জল চলে দিয়েছি, আর এই পটল কাটা হয়ে গেছে কমপ্লিট। মাছ ভিজিয়েছিলাম আগে, এখনো মাছ ছাড়েনি, তাই আস্তে আস্তে এখন রান্না করে নি। এই দেখো কটামশাই আজকে আবার কাঁঠাল নিয়ে আসছে। এই দুঃখ কার কাছে রাখি, আমার কি? এই যে আঠা মাঠা সহ বাজার করে আসছে। টমেটো, তারপরে পটল, এপাশে আছে কি, এপাশে আছে ধুন্দল। কিন্তু সবচেয়ে দুঃখের ঘটনা হচ্ছে কাঁঠাল। কাঁঠাল আবার নিয়ে আসছে, কি যে মধু কাঁঠালের জাদুতে। এই যে পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে টমেটোর ডাল রান্না করলাম, একটু চিনি দেবো, নামিয়ে নেবো। এই যে কটামশাই খাবারটা দুপুরে, পটল আলু ভাজা আর রুটি রেডি হয়ে গেছে। আর কটামশাই খাওয়া হয়ে গেছে। এই যে মাছ আর এই যে ডাল, টমেটো দিয়ে ডাল রান্না করেছি, আর ওখানে রান্নাঘরে ভাতটা রয়ে গেছে, এটা এখন দিয়ে দেবো। কর্তামশাই চায়ের জল, আর আমাদের রুটি এখনো বেলছি। একটা আমি বেলে রেখেছি, আর 2টা আছে, 3টা আছে, 6টা রুটি ভেজেছি। এই হচ্ছে অবস্থা। তাড়াতাড়ি করে চাটা বানিয়ে দিই, বিদায় নেবে, আমার তো প্রচুর কাজ বাকি আছে। এই দেখো আমার গাছে ফুল ফুটেছে। এই গাছগুলো আমি নতুন কিনেছি, আগের গাছগুলো সব নষ্ট হয়ে গেছে। এই যে বাসায় আসা করে এই ফুলটা ফুটেছে, রোদ লাগেনি, ফুলের সাইজ ছোট হয়ে গেছে। এই যে, আর এগুলো সব ওদের কাছ থেকেই ফোটা ছিল। এই
যে এই তুলসী গাছ দুটাও কিনেছি, কারণ সব তুলসী গাছ সব মরে গেছে। আর এই যে আগের গাছ এইগুলো আছে, কিন্তু এগুলো জাতের নেই, মানে ভালো নেই, এই হচ্ছে অবস্থা। যাই হোক, আমার ঘর মোছা হয়ে গেছে, এখন বাসন মাজবো, তারপরে স্নানে যাব। আজকে এই ফুলগুলো ছিঁড়ে পূজায় দেবো, কারণ কয়েকদিন হয়ে গেছে তো নষ্ট হয়ে যাবে। ওই একটা ঝরেও গেল, একটা ফুল ঝরে গেল, বেশি হাতাহাতি করলাম তাই ঝরে গেল। যেহেতু থাক, ওদের মতো ওরা থাক। গুড ইভিনিং, চলে আসলাম সমস্ত কাজ কাম কমপ্লিট করে। তো একটু শুয়েও ছিলাম, এখন বাইরে যাচ্ছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে যাই। আজকে কাজে অনেক দেরি হয়ে গেছে, খেতেও দেরি হয়ে গেছে, তো খেয়ে দিয়ে রেস্টও নিয়েছিলাম, এখন বের হব। চলো যাই, ঘুরে আসি। চলে আসছি বাসায়, বাইরে সেরকম গরম, এখন তো আর মন চোখ বন্ধ হয়ে আসতেছে। এখন সন্ধ্যা পুজো দেবো, 6টা 10 বাজে সন্ধ্যা পুজো দিতে হবে। আমার মেয়ে একটা জিনিস বানিয়েছে, দেখাচ্ছি। এটা বানিয়েছে বলেনটা আজকে দুপুরবেলা আমি যখন পূজা করি তখন এটা বসে বসে বানিয়েছে। এখন বলছে ওয়ালের সঙ্গে টানিয়ে দাও, কি আর করবো, টানিয়েই দেবো, আর কি করব। এই যে টানিয়ে দিলাম, এখানে বানিয়েছে কষ্ট করে, ভালো হয়েছে না? আমার কাছে কিন্তু ভালোই লাগছে। এই যে মেয়েকে একটু দই মুড়ি দিলাম, খাক একটু, আমি যাব সন্ধ্যা পূজা দিতে, মেয়েগুলো খেতে থাকুক। এই গরমে আর চা খাবো না, আর 3-4 দিন ধরে চা খাচ্ছি না, সন্ধ্যার সময় বা বিকালে চা খাচ্ছি না, তাহলে আরও বেশি গরম লাগে আর রাতে ঘুমও হচ্ছে না এই চায়ের কারণে। এই জন্য 3-4 দিন ধরে চা বন্ধ দিয়ে দিচ্ছি, ঘুমোতে ঘুমোতে 2টা বাজে, আর সকালে উঠতে পারি না, তার জন্যে বন্ধ করে দিয়েছি চা। শুভ দুপুর বন্ধুরা, আজকে শুক্রবার, কালকে ভিডিওটা তো আর কন্টিনিউ করা হয়নি, তাই আজকে আবার আসলাম। এই যে রান্না জোগাড় করে নিয়েছি, রান্না হবে পুঁই শাক কুমড়ো আর চিকেন। ভাত হয়ে গেছে, এখন বেলা অনেকটা হয়ে গেছে। আদা রসুন এই যে এখানে কুচানো আছে, এগুলো ব্যালেন্ডারে দিয়ে বাটবো। কড়াই দিয়ে দিয়েছি, পুঁই শাকটা আগে রান্না করব, তারপর চিকেনটা রান্না করব। এই হলো আজকের দিনের অবস্থা। এই যে কালো জিরা মরিচ সম্বাদ দিয়ে কুমড়ো দিয়ে দিয়েছি, এখন পুঁই শাক দিয়ে দেবো, খাবো আর চুলকাবো, ভাই চুলকাবো। এমনি আজকে অবস্থা খারাপ, আজকে এমনি চুলকাচুলকি, সারা মুখ চুলকাচ্ছে, চোখ টোক সব ফুলে গেছে, মুখ টুক সব চুলকায়, আমার অবস্থায়। আমার রান্না হয়ে গেছে, আমি পুঁই শাক রান্না করেছি, আর কর্তামশাই মাংসটা রান্না করবে। এই যে সব মেখে থেকে রেখেছে, এখন এই যে পেঁয়াজ ভাজছে, পাশে আলু ভাজা হয়ে গেছে। আজকে দুজনে ভাগে যোগে রান্না করে নিলাম, আজকে ভাগাভাগি করে রান্না করলাম, যদিও আমাকে আজকে গুছিয়ে দিয়েছে সব কিছুই, আর নিজে এখন রান্না করছে। পুঁই শাকটা হয়ে গেল, আমার একটু কাজ আছে, আমি কাজগুলো এখন একটু করব, রান্নাটা করতে থাকুক। শুভ দুপুর বন্ধুরা, আজকে আসলাম আবার। কালকে আগেই বলেছি, কালকে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, কারণ শরীরটা খারাপ করে নিয়েছিল। রাতে বাসায় আসার পরে আর কিছু করিনি, খুব খারাপ লাগছিলো। দেখো আজকে কিন্তু এটা আছে, এই যে অ্যালার্জিতে চোখ টোক, কালকে দেখালাম না আমার চোখ টোক সব খোলা, আসলে এটা অ্যালার্জির জন্য পরে বুঝতে পেরেছি। অ্যালার্জির জন্যে চোখ টোক সব ফুলে গেছে, প্রচণ্ড অ্যালার্জি হচ্ছে, এইখান দিয়ে সব চোখ টোক সব খোলা। যাই হোক, দেখালাম তো কর্তামশাই রান্না করছে, আর আমি পুঁই শাকটা রান্না করে চলে আসলাম, কর্তামশাই চিকেনটা রান্না করছে। সকালে বেরিয়েছিলাম 2 বার, শুক্রবারের আবার ব্যস্ততা শুরু হয়ে গেছে, 2 বার বেরিয়েছিলাম। আসছি বাসায় কয়টার দিকে, 11টার দিকে বাসায় আসছি।
এসে রেস্ট টেস্ট নিয়ে চাটা খেয়ে আজকে সকালে একটু শুয়ে নিই। আজকে সকালে চা বিস্কিট দিয়ে নাস্তা হয়েছে, মেয়েও তাই খেয়েছে, মেয়ের সাথে চকলেট খেয়েছে, আর কর্তামশাই খেয়েছে দই চিড়া। আমি এখন সকালে দই চিড়া খাই না, একটু প্রবলেম হয় তার জন্য আর খাই না, মানে আমার একটু পেট ব্যথা বুক ব্যথা হয়, এটা খেলে জন্য বন্ধ দিয়ে দিয়েছি। এখন আমি সকালে তো রুটি খাই। আর পয়লা বৈশাখের পরে কি ভিডিও করেছি কিনা আমার মনে নেই, একদিন করেছিলাম হয়তো ভিডিওটা এন্ডিংয়ে, আর করা হয়নি। আজকে কত তারিখ সেটাও আমি জানি না। আর আজকে মেবি 18 বা 19 তারিখ, আজকে 19 তারিখ এপ্রিলের, আর শুক্রবার। কালকে তো অনেকগুলো কাজ করেছি, গরম ছিল, সবগুলো কাজ তো দেখানো হয়নি। তা আজকে মোটামুটি কাজ আছে, কিন্তু ভালো লাগছে না করতে। আর কালকে দেখালাম গাছগুলোকে একটু জায়গা মতো বসিয়ে দিতে হবে, কারণ আমার বিল্ডিংটা রং করবে, তো যার জন্য সব গাছ নামিয়ে নিয়েছিলাম। গাছ মরে গেছে, অনেক গাছ মরে গেছে, এখন গাছগুলো জায়গা মতো বসাতে হবে। আর টপ তো দেওয়া যাচ্ছে, গ্রিলের ওই পারে দিতে হবে, তো সব বোতলে করে দিতে হবে। সব আগের টপ কতগুলো ফেলে দিয়েছি। আজকে যদিও আর একটা টপ এনেছি, এটা রোদ লাগবে না, ভেতর সাইডে দিলে রোদ লাগে না, এটাই সবচেয়ে বড় সমস্যা। পূজায় তো একটু ফুল তুলসী পাতা লাগে, সবসময় তো কিনে আনা হয় না, আসলে বের হওয়া হয় না সবসময়। এই জন্য ঘরে একটু তুলসী পাতা গাছটা অন্তত থাকলে পরে ফুল তুলসী একটু একটু থাকলেই হয়ে যায়, এই আর কি। আর মেয়েটা পড়ছে না, মেয়েটা অ্যাসাইনমেন্ট করছে, ওর স্কুল খুলে যাবে রবিবারে, একটা অ্যাসাইনমেন্ট বাকি আছে, সেটাই করছে। বাপ বেটি দুজন অলরেডি বসে পড়েছে, আমিও বসে পড়বো। এই যে আজকের লাঞ্চ, এই যে চিকেনের ঝোল, সবটা আনি নিয়ে রয়ে গেছে, আর এইখানে পুঁই শাক আগেই দেখিয়েছি, আর ওখানে এই যে সালাদ খাচ্ছে কর্তামশাই, শুক্রবারে জমজমাট লাঞ্চ খাচ্ছে। এটাই আমাদের, আমরা বেশি আইটেমে খাই না, আমাদের এক পদ হলেই জমজমাট হয়ে যায়। শুক্রবার বন্ধের দিন সবাই একসঙ্গে লাঞ্চ করা মানেই জমজমাট পরিস্থিতি, এখানে বেশি কিছু লাগে না আসলে স্বাদ আনতে। ঠিক আছে, তাহলে খেয়ে নেই, খেয়ে দিয়ে ঘুমাবো, তারপরে দেখা হলে হতে পারে, না হলে নেই। ওকে, গুড ইভিনিং। চলে আসলাম অনেকক্ষণ পরে, সেই দুপুরে খাওয়ার আগে কথা হয়েছিল, তারপরে খেয়েছি, খেয়ে অনেকক্ষণ ঘুমিয়েছি। কখন 8টার মধ্যে খাওয়া হয়ে গেছে, তারপরে ঘুমিয়ে পড়েছি। 5টার সময় উঠে ঘর মুছে, বাসন মেজে ঘর মুছে ফ্রেশ হয়ে এখন একটু বেরোচ্ছি, এই সামনে একটু যাব, মেয়েকে ওর বাবার কাছে রেখেই যাচ্ছি গরমের মধ্যে, আর বের করবো না, আর আমার একটু দরকার আছে তাই যাচ্ছি। একটু দরকার, ভাবলাম কাজটা সেরে আসি, কারণ বের তো প্রতিদিনই হচ্ছে আর কি, প্রতিদিনই বের হচ্ছি, কিন্তু আমার কাজটা করা হচ্ছে না, গরমে ভীষণ ভয় লাগে আসলে বের হতে। আজকে দেখি রাস্তাঘাট একটু হালকা হালকা আছে, একটু তো অবশ্যই হালকা আছে রাস্তাঘাট, যার জন্যে আমি কাজটা করতে সাহস পাচ্ছি। আর বলেছিলাম আমরা তখন অ্যালার্জি উঠেছিল, অ্যালার্জি এখনও আছে, যায়নি। তারপর তো পুঁই শাক খেয়েছি, আসলে পুঁই শাক অ্যালার্জি হয়নি, অ্যালার্জি কয়েকদিন ধরে এমনিতেই দেখা দিচ্ছে, সেটা তো থাকবেই। যাই হোক, ঘুরে আসি, যদি পারি তোমাদের নিয়ে ঘুরবো, নাহলে একাই ঘুরে আসবো, আর ঘুরে এসে আবার দেখা বা কথা হবে। চলে আসছি আমি, এখন বাসায় ঢুকবো, চলে আসছি, অন্ধকার হয়ে গেছে। দেখলে আসলাম বাইরে থেকে, আর বাসায় এসে ভিডিও করা হয়নি, কারণ প্রচণ্ড গরম। আমি ওইভাবেই বাথরুমে ঢুকে পড়েছি, একদম স্নান করে তারপরে বের হয়েছি, ঘেমে, খুব বেশি যে ঘেমেছিলাম সেটাও না, কারণ আমি ঘামিনি, কিন্তু আমার খুব গরম লাগছিল, শরীর ঘামিনি কিন্তু গরম লাগছিল, মানে এটুকু রাস্তা হেঁটে এসেছি তাই গরম লাগছিল। কি আর করবো, গরম থেকে বাঁচার জন্যে সোজা বাথরুমে ঢুকে পড়েছিলাম, ওই জামা কাপড় পরেই একবারে গলা পর্যন্ত ধুয়ে বের হয়ে গেছি। যাই হোক, তারপর সন্ধ্যা পূজা হাবিজাবি এই ছিল, সেগুলো কমপ্লিট করে এখন একটু ফ্রি হলাম। তাও এখন বাজে 11:20, 11:30 প্রায়, একটু পরেই ঘুমাতে যাব।
আর মেয়ের কাজ করছে, কর্তামশাই ঘুমাতে চলে গেছে, আমার একটু কাজ বাকি আছে। আর তার আগে দেখাই, আজকে আমি বাইরে বের হয়েছিলাম কেন, আমি একটু কেনাকাটা করতেই গেছিলাম, একাই গেছিলাম, মেয়েকে রেখে গেছে বাবার কাছে, কারণ গরমে আর মেয়েকে নিয়ে নিয়ে। আর আমি বাইরে তো প্রতিদিনই বের হচ্ছি, সেটা তো দেখতে পাচ্ছ, প্রতিদিন না হলেও একদিন পর একদিন বের হচ্ছি। তারপরেও আমার আর শপিংয়ে যাওয়াটা হয়ে ওঠে না। কেন হয়ে ওঠে না? গরমের কারণে, রোদের তাপে আর আমি যাই না মার্কেটে, আর মেয়েকে নিয়েও যাই না, একটা টেনশন থাকে। এই জন্য আজকে ওর বাবার কাছে রেখে তারপরে আমি গেছি। আর প্রথমেই দেখাই, বেশি কিছু কেনাকাটা করিনি, আমার একটু এমার্জেন্সি ছিল, মানে এসেন্সিয়াল যেই জিনিসগুলো ছিল সেগুলোই কিনে এনেছি। এই কতগুলো কাঁকড়া এনেছি, আমরা কাঁকড়াই বলি এগুলোকে। এইগুলো কয়টা এনেছি? 5টা। এই যে 5টা কাঁকড়া এনেছি, এগুলো ভেঙে ভেঙে একাকার হয়ে যাচ্ছে, কারণ ঘুমাতে যাওয়ার সময় লাগে, স্নানে যাওয়ার সময় লাগে, আর 24 ঘন্টা লাগে, মানে সব সময় লাগে, শুধু এখন তখন লাগে সেটা না, 24 ঘন্টা এগুলো লাগে, একদম টোটালি 24 ঘন্টা লাগে, যার জন্য এগুলো ভাঙেও বেশি। এখন আমার মেয়েরও লাগে, মেয়ের শুধু স্নানের সময় লাগে, আর কোনো সময় লাগে না, ও এগুলো মানা পছন্দ করে না, তাই আর কি। এগুলো আমার 24 ঘন্টা লাগে, একটু বেশিই লাগে, কয়েকদিন পরপরই মুখ ভরে কিনে নিয়ে আসি, ভেঙে যায়, কি করব, ভাঙেও যেমন কিনিও সেরকম, কিছু করার নেই, একটু দরকার হয় এগুলো, আর দরকারি জিনিস তো একটু কেনাকাটা করতে হবেই। আর মেয়ের জন্য একটা মাস্ক এনেছি, আর মাস্ক, ভালো মাস্ক দেখে আসলাম, ওগুলো মেয়েদের জিজ্ঞেস করলাম যে তুমি এগুলো করবে কি না, বললো ঠিক আছে করবো, হারিয়ে ফেলে, মাস্ক অনেক আছে কিন্তু হারিয়ে ফেলে, এটা দেখি কেমন হয়, তারপরে ওগুলো আবার এনে দেবো। আর এনেছি যেটা খুব বেশি দরকার ছিল সেটাই, এই যে চিপিসের কাপড় এনেছি 2টা, এটা আমার জন্য খুব দরকার ছিল, কারণ প্রচণ্ড গরম, স্কুলে যাওয়ার জন্যে ভারী ভারী জামাগুলো আর পরতে পারছি না। এই যে এটা এনেছি, একটু ডিপ দেখাচ্ছে, কালারটা অতটা ডিপও নয়, এই যে ডিজিটাল প্রিন্টের মধ্যে এনেছি। আর ওড়নার কাপড় এটা, আর সালোয়ার কাপড় এটা, এই আর কি আনলাম। এটা এনেছি, আর এটা এনেছি একদম পিওর কটন, আর এটা এনেছি, এটা সালোয়ারের কাপড় এটা, আর ওড়নার কাপড় এটা। এই ছিল আজকের কেনাকাটা। ভেবেছিলাম কেনাকাটা না করলেও হবে, যেহেতু পয়লা বৈশাখে কেনাকাটা করিনি নিজের জন্য কিছু, ভাবলাম যে হয়ে যাবে, কিন্তু না, গরম, আমাকে সেটা আমার ভাবনার বাইরে কাজ করতে হলো, পুরো গরম, প্রচণ্ড গরম। আজকে তো আমার ঘড়িতে দেখাচ্ছে 32 ডিগ্রি, কিন্তু বুঝতে পারছি না বাইরে কত, এখনো দেখিনি বাইরে কত ডিগ্রি আছে, একটু গুছিয়ে রাখি। যাই হোক, দুদিন ধরে ভিডিওটা করছি, আজকে এখানে শেষ করে দেব, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আর একটা ভিডিও নিয়ে, নতুন আর একটা জিনিস নিয়ে। সেই পর্যন্ত, ও না, তার আগে বলি কেমন হয়েছে আমার এই জামাগুলো, কেমন হয়েছে, আমার কাছে কিন্তু ভালো লেগেছে, তাই আমি কিনে এনেছি, সেটাকে দেখিয়েছি ভালো, মেয়েও বলেছে ভালো, আমার কাছে ভালো লেগেছে দেখেই আমি এনেছি। যাই হোক, আজকে এ পর্যন্ত শেষ করব, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আর একটা ভিডিও নিয়ে, নতুন আর একটা জিনিস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, নিজেকে ভালো রেখো, নিজেকে যত্নে রেখো। গুড নাইট, টাটা।